তার থেকে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে ত্যাগ করতে হয়। আমরা তো গরু ছাগল দিয়ে ত্যাগ করি, তাই না? গরু ছাগল দিয়ে, দুম্বা দিয়ে ত্যাগ করি। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা যখন বললেন যে ইব্রাহিম তুমি কুরবানি দাও, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি দাও, তো ইব্রাহিম কিন্তু বুদ্ধিমতী নবী ছিলেন, খুব জ্ঞানী নবী ছিলেন। বুঝতে বাকি ছিল না যে আমার একটা সন্তান ইসমাইল, ওকেই কুরবানি চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। তা সে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, সে তো ইব্রাহিম। বিশাল বড় লম্বা ঘটনা, আর একদিন বলবো ইনশাআল্লাহ। সব আরো কিছু কথা আছে, বললে টাইমই পারবো না, বিশাল বড় লম্বা ঘটনা। তা ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যেত, বড় সন্তান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে তার বড় সন্তানকে কুরবানি হতো কি হতো না? কথা কয় না? কুরবান হতো, হওয়া লাগতো কি লাগতো না? তার ঘরের বড় সন্তানকে জবাই দেওয়া লাগতোই। কিন্তু আল্লাহ তাআলা তার মন পরীক্ষা করার জন্য এই পরীক্ষাটা নিয়েছিলেন। তদ্রূপ ভাবে আপনি কুরবানি দিবেন, আপনি গরু ছাগল জবাই করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে গোশতও যায় না, রক্তও যায় না, মাংসও যায় না, চামড়াও যায় না, পশমও যায় না। আল্লাহ তাআলার কাছে একটা জিনিস পৌঁছায়, সেটা হলো তাকওয়া। সেটা হলো কি? সেটা হলো তাকওয়া। এই তাকওয়া যে এত বড়, মানে এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে এই তাকওয়াটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনার কুরবানি সফল। কুরবানি দিতে পারবেন আপনি 3 ভাগে, 5 ভাগে, 7 ভাগে কুরবানি দিতে পারবেন। 3 ভাগে, 5 ভাগে, 7 ভাগে কুরবানি দিতে পারবেন। এখন কথা আছে এর ভিতরে। প্রথম নম্বর কথা হলো, আপনি 5 ভাগে কুরবানি দিবেন বা 3 ভাগে কুরবানি দিবেন। গত বছর দিয়েছিলাম, এই বছরও আমি চিন্তা ভাবনা করছি যে ওর সাথে আমি দেব, কিন্তু ও চক্ষু লজ্জার খাতিরে একটু মোড়ামুড়ি করতেছে। হয় কি হয় না এরকম? হ্যাঁ, হয় কি হয় না? আপনার ওকে পরিত্যাগ করতে হবে। দরকার হলে আপনি আরেকজন নেন, নাহলে আপনি একা দেন, না আপনি অন্য জায়গায় শরীক হন, কিন্তু ওর সাথে করার কি নাই, দরকার নেই। তার কারণ হলো কি, উনি তো চাচ্ছে না, মোড়ামুড়ি করতেছে। হয় কি হয় না এরকম? 5 জনের ভিতরে 7 জনের ভিতরে একজন ঘুষ খায়, সুদ খায়, আছে না এরকম? কথা কেন আছে না? কুরবানি তো দিতে চাইছে, টাকা পয়সা আছে, সুদের টাকা, ঘুষের টাকা আছে, পকেট ভরা, মাশাআল্লাহ। আপনি জানতেছেন সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। ও যত বড় বলুক যে আমার এর ভিতরে সুদ নাই, ঘুষ নাই, তারপরও আপনার বেটার হবে আপনি জানতে শরীরে ও জায়গা না যাওয়া উত্তম। জানতে শরীরে না যাওয়া উত্তম। যদি যান, তাহলে কোরবানি হয়তো আল্লাহ তাআলা কি করবে না, কবুল করবে না। এর যেখানে সুদ ঘুষের মাসালা গেল, হারাম টাকার ভিতরে আপনি আসেন। মানুষটা মারিয়ে খাইছে, ধরে খাইছে, সেই হিসেবে কোরবানি দিয়েছে, তাই না? আমরা কেউ জানি না, অথবা সুদ ঘুষ খাইছে আমরা জানি না, কিন্তু ওর সাথে আমরা জড়িত, ওর কোরবানি বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কোরবানি কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। আপনি তো জানেন না। জাইনে যদি কেউ হারাম খায় আর না বুঝে হারাম খায়, আকাশ আর পাতাল কিন্তু ব্যবধান। কি কথা ঠিক না? আমি জানতেছি যে আমার এই জায়গায় পাড়া দিলে আমার পায়ে কাটা পড়বে, আমার পা কাটবে, আমি জানতেছি। আপনি যাই নাকি আপনি সেই কাটা জায়গায় পা দেবেন? আপনি কথা কয় না? আরে ভাই, একটু কথা কন। পাড়া দেবেন, কাটা আঘাত খাবেন না, তাহলে আপনি করবেন কেন? পাড়া দিলেই আপনার পা কেটে যাবে, কাটা ঢুকবে। তদ্রুপ অন্যরকম ভাবে জানতে শরীরে এরকম ফ্যাসাদের ভিতরে আপনি যাবেন না। দরকার হলে আপনি একা দেন, না হলে অন্য জায়গায় আপনি শরীক হন। এটা আপনার জন্য দরকার। সম্মানিত হাজিরিন, কুরবানি আপনি দিলেন, আল্লাহর দরবারে কোনো জিনিস কি হয় না, কবুল হয় না। কবুল হয় কি? কথা কেন? তাকওয়া। আল্লাহর কাছে তাকওয়াটা কবুল হয়। আল্লাহ, আমি কুরবানি দিচ্ছি শুধু তোমারই নামে, আল্লাহু আকবার, তোমারই নামে আমি কুরবানি দিচ্ছি। কবুল করার মালিক তুমি আল্লাহ। কথায় তো বহুত দূর চলে যায়। কোন সময় যাব? হাবিলের কাবিলের সময় কুরবানি দিচ্ছিলেন।
আকলিমা আর লেওয়াজা দুই মেয়ে ছিল, জোড়ায় জোড়ায় সন্তান যখন হতো তখন আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম তোমার এই জোড়া জোড়া সন্তানের ভিতরে অন্য জোড়া থেকে অন্য জোড়া একসাথে বিয়ে দাও, তাহলে এইভাবে বংশ বিস্তার কি হবে। কিন্তু একই জোড়ায় যে ভাই বোন থাকবে এর সাথে বিবাহ তুমি দিতে পারবে না। কিন্তু আকলিমা ছিল এক জোড়ার ভিতরে সুন্দরী, ওই জোড়াও ওই ভাই চিন্তা করতেছে যে আমি আকলিমাকে বিয়ে করবো। তা আল্লাহ তাআলার আদেশ যে এটা কখনো কি হবে না, এটা কখনো মানা যাবে না। যদি অমান্য করে, ওই যে আদমের ভাই আছে না যে একবার জান্নাত থেকে বের করে দিছে, যদি এবার অমান্য করি না জানি আমার জাহান্নাম চিরতরে হতে পারে। কি ফেসাদে পড়ে গেছে না আদম? তখন বলতেছে আল্লাহ এখন করণীয় কি? আল্লাহ তাআলা বলতেছেন বিশাল বড় লম্বা ঘটনা, কুরবানি দাও, কুরবানি দিতে বলো। তা হাবিল কুরবানি দিতে গেছে। হাবিল চিন্তা করতেছে যে আমি আকলিমারে তো আমার দরকার, আমি মোটা তাজা সুন্দর, তাই না, সুন্দর একটা দুম্বা, হ্যাঁ একটা দুম্বা নিয়ে আমি কুরবানি দিব। তো ওই সময় তো কুরবানি তো গোস্ত মানুষের কাছে বন্টন করতো না, পাহাড়ের পরে রাখা হতো, আল্লাহ তাআলার নূরের দ্বারা জ্বলে যেত। কথা বোঝা যাচ্ছে? জ্বলে যেত, যারটা জ্বলে যেত তারটা কবুল হয়ে যেত, যারটা থাকতো তারটা কবুল হতো না। তা ওরকম ভাবে হাবিল মোটা তাজা আকলিমাকে পাওয়ার জন্য মনে উদ্দেশ্য করে ওই সুন্দর একটা জবাই করলো। আর কাবিল চিন্তা করতেছে আমি তো গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই, আমি যা পারি সেটা আমি পাহাড়ে চূড়ায় রেখে আসবো। তাকওয়ার মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। তা চলে গেল, রাখা হলো, দেখা গেল কাবিলিটা কি হয়ে গেছে আর হাবিলিটা আস্ত রয়েছে। তা আস্ত রয়ে গেছে, তার এইটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্থ সম্পদ কোনো জিনিস পৌঁছায় না। টাকা কম আছে এটাও আল্লাহর কাছে পৌঁছায় না, টাকা বেশি আছে এটাও পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া। যদি তাকওয়া যদি না পৌঁছে তাহলে দুইজনেরটাই কি হয়ে যেত? কবুল হয়ে যেত। তো এই বিষয়ে তো মারামারি কাটাকাটি বিশাল বড় লম্বা ঘটনা। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটাই জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দা আমার জন্য কুরবানি করে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার জন্য যেন কুরবানি দেয়। কি করে? আমার জন্য কুরবানি দেয় এবং নিজেও কুরবান হয়। সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আমার জন্য কুরবান হবে, যারা কুরবানি হবে নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হয়ে যাব। চিন্তা করে দেখছেন তাহলে কি হতে হবে? কুরবান হতে হবে আল্লাহর জন্য। কি হতে হবে? কুরবান হতে হবে। এখন মনে করেন আপনি বাজারে গেলেন, আজকে মাসালা শেষ করে দেব ইনশাআল্লাহ, পরবর্তীতে আলোচনা করব অন্যথা। বাজারে গেলেন, গরু কিনলেন, গরুর বয়স আপনার 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর হতে হবে। এখন পর্যায়ে আছে যে গরুর স্বাস্থ্য সবল, দেখা যাচ্ছে বিশাল বড়, কিন্তু বয়স হয় নাই। কি হয় নাই? বয়স হয় না, কিন্তু আপনি গরু কুরবানি দিতে পারবেন, কিন্তু স্বাস্থ্য শরীর কি ভালো ভালো আছে, ওই গরু আপনি কুরবানি দিতে পারবেন, বয়সের দিক তাকান লাগবে না। অনেক গরু আছে না যে আপনার কি তো কয় বিভিন্ন ফার্ম থেকে আসে, হ্যাঁ 6 থেকে 7 মাসে কত বড় হয়ে যায়, 1 বছরে কত বড় হয়ে যায়, উসালাম্বা হয়ে যায়, আছে না এরকম? ওই গরু আপনি কুরবানি দিতে পারেন, বয়স দিক তাকান লাগবে না। কিন্তু সর্বোচ্চ কয় বছর? 2 বছর। ল্যাংড়া হবে না, লুলো হবে না, কানা হবে না, কোনো খুঁত থাকবে না। কি হবে না? কোনো খুঁত থাকবে না। এরকম গরু আপনি ক্রয় করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর দরবারে যেটা কুরবান দেব সেটা তো খুদ আলা হলে হবে না, ল্যাংড়া লুলো হলে তো হবে না, হবে নাকি? হ্যাঁ, সেটা পরিপূর্ণভাবে সুন্দর হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য দিচ্ছি। তারপরে আপনি আসেন, যদি আপনি আসার পরে আপনি খেয়াল করলেন, দেখা গেল যে আপনি দেখে শুনে কিনলেন, কেনার পরে আপনি বাড়ি আসার পরে গরুর পাও ভেঙে গেছে, হয় না এরকম? কথা কয় না, হয় কি হয় না? গরুর পাও ভেঙে গেছে, চামড়া কেটে গেছে, লেজ বেয়ে গেছে, আপনি তো কুরবানির জন্য নিয়ে আসছেন, আল্লাহ তাআলা না তাকওয়া দেখতেছে না? ওটা আপনার জন্য কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। কি হয়ে যাবে? কুরবানি হয়ে যাবে। কোনো কথা না বলে ইনশাআল্লাহ। আমার দিকে খেয়াল করুন। এবার আসেন, আপনার মনে করেন গরু আনলেন বাড়ি, আনার পরে গরু চুরি হয়ে গেল, আছে না এরকম? কুরবানির দিন আগের দিন রাত্রে গরু গায়েব হয়ে গেছে, আল্লাহর ওলি নিয়ে গেছে গরু। এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনার যদি সামর্থ্য থাকে আপনি গরুর একটা কিনবেন, সামর্থ্য যদি না থাকে ইনশাআল্লাহ আপনার কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কুরবানি কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এবার মনে করেন আপনার গরু
আপনি জবাই করলেন, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা জিনিস খেয়াল করেন, এই কোরবানি আপনি দিলেন কষ্ট করে, কিন্তু আপনার কোরবানি যদি না হয়, কিছু কিছু ভুলের কারণে যদি আপনার কোরবানি না হয়, তাহলে আপনার দরকার আছে কোরবানি দেওয়ার? তার কারণ হলো, সব থেকে বড় পয়েন্ট হলো, আপনি গরু জবাই করলেন, করার সময় আপনার গরু জবাই করার সময় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। তিনটা নাড়ি কাটতে হবে, তিনটা রগ কাটতে হবে। কয়টা? শ্বাসনালী, খাদ্যনালী, আর একটা হলো সার রগ, যেটাকে রক্ত চলাচল করে। এই তিনটা কাটেন আপনি। কয়টা? তিনটা কাটেন। তিনটা যখন কাটা শেষ হয়ে যাবে, গরু ছেড়ে দেন। গরু কি করে দেন? ছেড়ে দেন, আর আপনার পোষণ দরকার নাই। আর আমাদের সমাজে দেখা যায় গরু কুতো মারে কি মারে না? স্পষ্ট হাদিস অনুযায়ী এটা সম্পূর্ণ হারাম, কোরবানি বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহ হচ্ছে? সন্দেহ যদি হয় নেটে সার্চ দেবেন, ইনশাআল্লাহ বড় বড় আলেম ওলামা বলবে, শুনবে। আমি নাই, ছোট মানুষ। ওই একটা গুতার কারণে আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে, হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ হলো, ওই জায়গাটা এমন একটা জিনিস, আপনার এক কোপে আপনার গর্দানকে আলাদা করে দেওয়া হলো। এক কোপে আপনার গর্দানকে আলাদা করে দেওয়া হলো। আপনার মাথা আলাদা হয়ে গেল। সমস্ত শরীরের ভিতরে আপনার মাথা কিন্তু সর্বশ্রেষ্ঠ অঙ্গ, তাই না? যখন আপনি মাথা আলাদা হয়ে গেল, তখন আপনার কোনো শ্বাস প্রশ্বাসের কোনো জায়গা আছে নাকি? তখন আপনি ডাইরেক্ট হার্ট অ্যাটাক করবেন। বিজ্ঞানের ভাষা যেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। কি করবেন? হার্ট অ্যাটাক করবেন। কারণ সমস্ত জিনিস তো অচল হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে জায়গায় শেষ। গরু ওইরকম একটা জিনিস, ওই জায়গাটা এমন একটা জায়গা, মাথা থেকে শুরু করে গরুর লেজ পর্যন্ত ওই জায়গা এমন একটা জায়গা, মাথায় যে কাজ করে ওই জায়গাটা সেই কাজ করে। যখন আপনি খোসা দিয়ে আলাদা করে দিচ্ছেন, তখন ও সমস্ত শরীরে একটা কাঁপুনি ঝাঁকুনি দেয়। কারণ কি? সমস্ত রগ প্রসারের শিরা সব ওই এক জায়গায়। তখন যখন আলাদা হয়ে যায়, গরুটা ওই জায়গায় হার্ট অ্যাটাক করে। মানুষ একটু জরুরতের জন্য, একটু সময় বাঁচানোর জন্য 15 থেকে 20 মিনিটের জন্য আমরা এই কাজগুলো করি। আলাদা করে দেওয়া মানে গরুকে হার্ট অ্যাটাক করে মেরে ফেলানো। হার্ট অ্যাটাক করা একটা সুস্থ গরুকে মারা, আপনি গুনাহগার হতে পারেন। আপনি একটা জান যেতে গেলে কিন্তু 10 থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগে। কি লাগে? কি লাগে না? হ্যাঁ, আপনি এই 10 থেকে 15 মিনিট সময় আপনি ছেড়ে দেন, আস্তে আস্তে রক্ত শূন্যতায় ও মারা যাবে। রক্ত শূন্যতায় মারা যাবে। যেই গরুটা আপনার জন্য কোরবান হয়ে যাচ্ছে, আপনার জন্য মাথা পেতে দিচ্ছে, তারে আমরা এরকম ভাবে আঘাত করে হার্ট অ্যাটাক করে কেন মারব? ওটাকে ছেড়ে দেন। আপনার শর্ত হলো 3টা রগ কাটতে হবে। কয়টা? 3টা রগ। অনেকে বলে গরু উড়ে লাভ দেবে। গরু যদি বান্ধা থাকে, 3টা রগ যদি কাটা হয়, শেষ, লাভ দেওয়ার কোনো সুযোগ নাই। মারার জন্য মানুষও ছটফট করে। তারা অ্যাক্সিডেন্ট করে, দেখছেন কিনা জানি না, যখন অ্যাক্সিডেন্ট করে, যান যখন বের হয়, তখন তো হাবড়া চাবড়া শুরু করে। করে কি করে না? নৈশমাদাইকে আমরা রগ কেটে দিই নাকি? তো ততরি মর, হ্যাঁ কেটে দিই তো ততরি মর। তাহলে আমরা কি করি? গরু জবাই দেওয়ার সাথে সাথে মরার আগে রগ কেটে দিয়ে আগে, রগ কেটে দিয়ে আগে। সম্পূর্ণ গুনাহগার হবে, সম্পূর্ণ গুনাহগার হবেন আপনি। কাজে এরকম কাজ করা যাবে না। ওই ক্ষেত্রে আমি অনেক জায়গায় এরকম ভাবে সম্মুখীন হয়েছি মানুষের কথার কারণে। ইনশাল্লাহ নিয়াত করছি আর করবো না, দরকার হলে জবাই দেবো না, গুনাহগার হওয়ার বিধান নেই ইনশাল্লাহ। তো সম্মানিত হাজরিন, তাহলে এটা দ্বারা বোঝা গেল, স্পষ্টভাবে বোঝা গেল যে কোরবানির পশু যেটা তার গলা পেতে দিচ্ছে আপনার আমার জন্য, তাকে আমরা হার্ট অ্যাটাক করে মারতেছি, মাথায় বাড়ি দিয়ে মারতেছি, তাহলে এরকম কোরবানি দেওয়া আপনার আমার জন্য জায়েজ নয়। কি নয়? এরকম কোরবানি আপনার আমার দেওয়ার জন্য জায়েজ নাই। তাহলে কথা হলো কি? 3টা রগ কাটতে হবে। কয়টা? সার রগ, শ্বাসনালী, খাদ্যনালী। 3টা রগ যদি আপনি কেটে দেন, ইনশাআল্লাহ রক্ত শূন্যতায় শেষ হয়ে যাবে, মারা যাবে আস্তে আস্তে। এত সময় লাগবে 10 থেকে 15-20 মিনিট। আমরা 20 মিনিট সহ্য করি না, 10 মিনিট সহ্য করি না। আমরা সেই আগেতেই যা করার দরকার আমার চালানো শুরু হয়ে যায়, মানে ব্যস্ত, গরুর গোশ খাওয়ার জন্য লাফাই উঠছে। এরকম ভাবে করার দরকার নাই, এরকম ভাবে করবেন না। গরু জবাই করলেন, জবাই করার পরে এখন আপনি ভাগ করবেন না, কথা কয় না, ভাগ করবেন কি করবেন না? এখন ভাগ করবেন, আমরা জানি 3 ভাগে আমরা করি। হ্যাঁ, 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখি,
আত্মীয় স্বজনরা দিয়ে 1 ভাগ, আর 1 ভাগ নিজে মানে এতিম মিসকিনদেরকে দিই। এখন আপনি কুরবানি দিচ্ছেন, চাইলেও আপনি আপনার গোশত নিজে রাখতে পারেন, চাইলেও আপনার গোশত আপনি নিজে রাখতে পারেন, নিজে খেতে পারেন, পরিবারকে দিতে পারেন। মানুষের না দিলেও আপনার চলবে, মানুষের না দিলেও আপনার চলবে, আপনার কুরবানি হয়ে যাবে। কিন্তু কথা হলো এক জায়গায় যে আমি বড়লোক মানুষ, আমি কুরবানি দিচ্ছি, আমার দ্বারা 5টা মানুষ খাবে। কথা বুঝতেছেন? আমার দ্বারা 5টা মানুষ খাবে, এই উদ্দেশ্য করে যদি আমি কুরবানি দিই, সবটা আরো বেশি হলো কিনা? হ্যাঁ, আপনার গোশ, আপনার গরু আপনি জবাই দিচ্ছেন, আপনি ফ্রিজে ভরে রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি পরিবারকে আত্মীয় মানে গরিব মিসকিনদের যখন দিবেন, তখন তারা আরো বেশি খুশি হবে। বছরে এমনও গরিব মিসকিন আছে যে তারা গোশ খেতে পারে না, আছে না এরকম? গোশ খেতে পারে না সারা জীবন, মানে বছরকে বছর হয়ে যায়, গরুর গোশ চোখে দেখে না টাকার অভাবে। ওদেরকে যদি 1 টুকরা গোশ আপনি তুলে দেন, ওরা তো কেমন জানে আসমান হাতে পাবে, ঠিক না? আসমান হাতে পাবে। ওই রসিলাও আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। তাহলে আপনার গোশ আপনি নিজে রাখেন, ফ্রিজে রাখেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার বিবেকে বলে কি যে আমি খাবো কেন, আমার আত্মীয় স্বজন পরিবারকে, গরিব মিসকিনদেরকে দিতে হবে, তাহলে বেশি সওয়াব হবে। অনেকে আমরা জানি যে 3 ভাগ করতে হবে, এটা কিন্তু প্রযোজ্য নয়, এটা প্রযোজ্য নয় যে আমার 3 ভাগ করতেই হবে, বাধ্যতামূলক এরকম কিন্তু কিছু না, যে 3 ভাগ করতেই হবে, 3 ভাগ না করলেই না, এটা বাধ্যতামূলক না, এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন কুরবানি দেওয়ার পরে আছে না মানুষজন যে ও অমুক ব্যক্তি আইছে, গরুর গোশত বানাই দিছে, হ্যাঁ গরুর গোশত বানাই দিছে, ওরে কুরবানি গোশত থেকে একটু বেশি গোশত দিয়ে দিই। হয় কি হয় না? ঘুম নাকি সবাই? হয় কি হয় না? সম্পূর্ণ না চাই। কুরবানি গোশত থেকে আপনি বেশি করে ওরা দিতে পারবেন না, ওর যেটুকু প্রাপ্য আপনি সেটুকু দেবেন। যদি আপনার ব্যক্তিগত দিতে মন চায়, আপনার নিজের পকেটে টাকা খুলে দিবেন, আপনি কুরবানি গোশত থেকে আপনি দিতে পারবেন না। এরকম হয় কি হয় না? হয় না? যে গোশত বানাইছে 2 জন লোক, একটু বেশি দিয়ে দিন, কোনো টাকা যাবে না, আপনার নিজের টাকা, আপনার পকেটের টাকা দিয়ে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে আপনি দিতে পারবেন না, ওই জায়গা থেকে আপনি দিতে পারবেন। এখন চামড়ার ফেরা আছে, চামড়া কি করবেন? চামড়া আছে না, চামড়া কি করবেন? এই চামড়াটা সব থেকে বেটার হবে, যারা খায়, যারা খেতে পারে তাদেরকে দিয়ে দেওয়া। আর যদি তারা না খেতে চায়, তাহলে ওই টাকা বা ওইটা বিক্রি করে মসজিদ মাদ্রাসায় দিয়ে দেওয়া সব থেকে উত্তম হবে। কথা বোঝা গেল? একটা চামড়া টাকা 5 থেকে 700 টাকা, 5 থেকে 700 টাকা একটা চামড়া দেওয়ার পরে মসজিদের একটা বাল্ব হলো, অথবা মসজিদের একটা কাজ হলো, হ্যাঁ মাদ্রাসায় একটা কাজ হলো, এটা আপনি পরিপূর্ণভাবে কি তারা সুবিধা ভোগ করলো একটা চামড়ার কারণে, আপনি সেটা দিয়ে দিবেন। সেটা কি করবেন? আপনি দিয়ে দিবেন। তা এই হলো কোরবানির কিছু কিছু মাসালা, কিছু কিছু জিনিস। তা এই কোরবানি আমরা এমন ভাবে কিছু কিছু নীতি নিয়ম আছে যেভাবে আমরা করি, যার কারণে আমাদের কোরবানি কি হয় না, কবুল হয় না। এই যে দেখলো পয়েন্টগুলো যেগুলো বললাম, তাই না, এটা কিন্তু সম্পূর্ণ মারাত্মক কয়েকটা জিনিস, সম্পূর্ণ মারাত্মক কয়েকটা জিনিস। আমি একটি সুন্দর একটা ঘটনা তুলে ধরার চেষ্টা করছিলাম, একটা ঘটনা বলছিলাম যে এই মাসালাগুলো আজকে বলবো না, আর একদিন বলবো, কারণ সপ্তাহ তো আর একটা আছে, এই চিন্তা ভাবনা করছিলাম। আর একটা আমলের কথা আপনাদেরকে বলে দেয়, আপনার কোরবানি দেওয়ার কোনো সামর্থ্য নাই, কি নাই, কোরবানি দেওয়ার কোনো সামর্থ্য নাই, আপনি এখন কি করবেন? কোরবানির সব তো আপনি না দিলে আপনার আমল নামায় তো যাবে না, যাবে নাকি? যাবে। কিন্তু আপনি কিছু আমল করতে পারবেন, কি যে আমল করার কারণে আপনি একটা কোরবানি সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সে কি আমলটা? আজকে শেষ জিলকদ, শেষ রাত যাবে, জিলহজ শুরু, আজ থেকে নিয়ত করবেন, আজ থেকে নিয়ত করবেন আপনার নখ চুল, আপনার নখ চুল মোজ অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকিছু কাটা থেকে বিরত থাকবে 10 দিন। কয় দিন? 10 দিন। 10 দিন চুল নখ সব, চুল নখ গোপ ইত্যাদি ইত্যাদি যা আছে আপনি বিরত থাকবেন। কুরবানি যখন দেবেন, দেওয়া হবে, দেওয়ার পর কুরবানির দিন আপনি এগুলো কেটে ছেটে ফেলবেন। মাথা চুলটাকেও আপনাকে টাক করে ফেলতে হবে। কি করতে হবে? টাক 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 হতে হবে।
তাহলে কি হলো যে আল্লাহ তাআলা কুরবানি একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুন্দর একটা আমল না? দেখেন চেষ্টা করে পারেন কিনা। হাজিরা যায় কুরবানির সময়, উমরা করতে যায়, টাক হয় কেন? হ্যাঁ, টাক কেন হয়? ওরা ডবল কামাই করতে যায়, ডবল। কুরবানি তো দেয়, আরো ডবল কামাই করতে যায়। নবীর দেশে আইসি যখন, তাহলে ডবল দরকার না? কুরবানি তো দেবে মাশাআল্লাহ। ওই 10 দিন আগের থেকে নিয়াত করা শুরু হয়ে যায়, কুরবানির দিন জবাই করে নিজে টাক হয়ে যায়। উমরা হজ ডবল কে ডবল হবে। তাহলে 10 দিন, কয় দিন? 10 দিন, আজ থেকে শুরু। কাটবেন না কোনো কিছু ইনশাআল্লাহ। কুরবানির দিন টাক হয়ে যাবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি করবেন? সাফ পরিষ্কার করে ফেলবেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এখন কিছু কিছু মানুষ চিন্তা করতেছে টাক কি, টাক হওয়া কি সম্ভব? এরকম ধারণা আসতেছে কিনা কুরবানির দিন টাক হবো? এইটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। আপনার যদি আল্লাহর জন্য, আপনার যদি আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে হয়, মনে করবেন ওই টাক করাটাও আল্লাহর জন্য কুরবান। সুবহানাল্লাহ। দেখা যাবে কিরা কদ্দুর কুরবান করতে পারে আল্লাহর জন্য। হ্যাঁ, কিরা কদ্দুর কুরবান করতে পারবে ইনশাআল্লাহ দেখা যাবে। এই টাক নিয়ে একটু চিন্তা ভাবনা। অন্যান্য তো জিনিস কিছু করা যায়, কিন্তু টাকের ব্যাপারটা কানাকুশা ভাব ঠেকতেছে। টাকের ব্যাপারটা হলো আপনার ব্যক্তিগত। যদি আল্লাহর জন্য আপনি করতে চান ইনশাআল্লাহ, তাহলে আপনি একটা কবুল কুরবানির সব, কোনো সন্দেহ নেই। হারাম হালালও নেই এর ভিতরে, মানে হারাম সুদ ঘুষ কিছু নেই ইনশাআল্লাহ। হক হালালি এটা কুরবানি দিলে পশম পরিমাণে, গরুর গায়ে তো কত পশম তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই পরিমাণ সব, কোনো নির্ঘাত, কোনো সন্দেহ নেই আপনার আমলনামায় সব যাবে। সুবহানাল্লাহ। আসলে সওয়াব তো যাবে, আর ওই পরিমাণ তো সগীরা কবিরের কোনো কথা বলতে পারবো না, কবিরের কোনো তওবা ছাড়া মাফ হয় না। সগীরা গুনাহ যত আছে আল্লাহ তাআলা এই সগীরা গুনাহও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন কত ফজিলত। আর একটা আমলের কথা আপনাদেরকে বলে দেই। কুরবানির আগের দিন সোমবার, মনে করেন কুরবানি আপনার রবিবার, একটা রোজা রাখবেন। কয়টা? একটা রোজা রাখবেন। পরিবারকে, মানে আপনার ছেলে মেয়েদেরকে বলবেন, সন্তানকে, স্ত্রীকে বলবেন ইনশাআল্লাহ আমলটা পৌঁছায় দিবেন। যদি পৌঁছায় না দেন আপনি দায়ী থাকবেন। একটা রোজা রাখার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, এটা কিন্তু নফল না, মানে নফল রোজা, কিন্তু ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা ওয়া ফরজ না, কিন্তু যে না করলেই নয়, গুনাহগার হতে হবে এরকম কিন্তু কিছু না, অর্থাৎ নফল। অর্থাৎ কি? নফল। তা এখন মনে করেন আপনার এই নফল রোজা রাখলেন, একটা রোজা রাখলেন, এই একটা রোজা রাখার কারণে ফজিলত কি? যদি রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিছনের 1 বছর, পিছনের 1 বছর, সামনের 1 বছর যত জীবনের গুনাহ থাকবে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, পিছনের 1 বছর নয় আমি চলে আসলাম, পিছনের 1 বছর আমি বাঁচলাম, চলে আসলাম, কিন্তু সামনে যে 1 বছর বাঁচবো কিনা সন্দেহ আছে, তাই না? সামনের বছর গুনাহ মাফ হবে কিংবা প্রশ্ন আসতে পারে কিনা? আল্লাহ তাআলা আপনার ওই পর্যন্ত হায়াত দিয়ে তারপরে মারবে। সুবহানাল্লাহ। সামনের বছর যদি আবার রোজা রাখেন, যদি রোজা কবুল হয়, ওই সামনের পর্যন্ত আল্লাহ তাআলা আপনার হায়াত দেবে। হায়াত যদি বাড়াতে চান ইনশাআল্লাহ রোজা রাখবেন। স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস। আপনি 1 বছর নির্ঘাত অনাহাসে বাঁচতে পারবেন, যদি আল্লাহ তাআলা কবুল ঠিকই হয়ে যায়। আর যদি ফাঁকি ঝুঁকি মারেন, পানি জন্য খান, বা বিভিন্ন রকম রোজা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। সেটা কি? আলাদা ব্যাপার। তো সম্মানিত হাজিরিন, কুরবানির বিষয়ে যা মাসালা জানার দরকার, আপনারা কিছু কি বুঝছেন? না বুঝি নেই মনে হয়। আপনারা কি কিছু বুঝছেন? বুঝেন নেই, কথার আওয়াজ আসে, বোঝা যায় না। তো আমার কথা হলো একটা, যে কুরবানির মাসালা কিন্তু আজকে আমি শেষ করে দিলাম ইনশাআল্লাহ। কুরবানির সম্পর্কে আলোচনা হবে না, কিন্তু কুরবানির যে ঘটনাগুলো আমি বলবো, আজকে একটা সুন্দর একটা আলোচনা ছিল, ঠিক আছে? সেই সময়টুকু আমি এখন পাচ্ছি না। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি কিরাম, আর একটা কথা, এর ভিতরে কুরবানি দেওয়ার ইচ্ছুক কারা? কেউ আছেন নাকি যে কুরবানি দেওয়া ভাগে বা একা? ইনশাআল্লাহ কান খাজই কেন, হাত জাগারে না কেন? কেউ আছে? আর কেউ আছে? হ্যাঁ, থাকলেও সেটা শুনতে চাচ্ছি না। আপনি দেবেন কি না দেবেন আপনার, সেটা আমি শুনতে চাচ্ছি না। আর কেউ নেই ইনশাআল্লাহ?
হ্যাঁ, যদি আপনার সামর্থ্য থাকে ইনশাআল্লাহ আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। সামর্থ্য থাকে আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। একা 10 জনের সাথে না মিলে আপনি গরু দরকার নেই, আপনি ছাগল জবাই করে দেন ইনশাআল্লাহ, ছাগল জবাই করে দেন। কিন্তু এই ছাগল জবাই দেওয়ার কারণে, গরু জবাই দেওয়ার কারণে কি হবে জানেন? আল্লাহ তাআলা আপনার সম্পদের হিসাব চাবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে অর্থ সম্পদের টাকা পয়সা গোছাইছেন, আল্লাহ যদি হিসাব চায় তাহলে আপনার কিন্তু বাঁচার উপায় নাই। এই কুরবানি দেওয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা এটা মাফ করে দিবে। এখন চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আমি আশা করি ইনশাআল্লাহ এবার গরু যদিও না হয় ইনশাআল্লাহ ছাগল হবে। এমনও মানুষ আছে আমাদের ভিতরে ইনশাআল্লাহ ছাগল জবাই দেওয়ার কোনো মানে বাঁধবে না ইনশাআল্লাহ। এরকম মানুষ আছে, আমি খুব কম দেখি। সবাই পারবে ইনশাআল্লাহ আমি মনে করি। দেখা যাবে ইনশাআল্লাহ কার কতটুকু আল্লাহর প্রতি ভয়, তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।